আজকে আমরা লিচু বাগানের ভিডিও করতে এসেছি। এটা হচ্ছে মুর্শিদাবাদের কৃষ্ণপুর এলাকা। এটা ওই লালগোলার পাশেই স্টেশন থেকে একটু ভেতরে যেতে হয়। এখানে এসছে একটা বন্ধুর বাড়ি। এই হচ্ছে সে বন্ধু, এদের লিচু বাগান আছে। এখানে ভিডিও করার জন্য এসেছি, সাথে খাওয়া দাওয়ার জন্য। আমরা বেশ 4-5টা বন্ধু এসেছি, বেশ মজা করেছি, এখানে মজা করছি। দেখতে পাচ্ছেন এখানে লিচুগুলো পেড়ে কিভাবে সাইজ করা হচ্ছে। এক সাইডে লিচু ভাঙার কাজ চলছে, আরেক সাইডে বন্ধু এভাবে সাজিয়ে সাজিয়ে রাখছে বেঁধে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কি কালার। এদিকে একটা ভাইকে চাপানো হয়েছে গাছে লিচু পাড়ার জন্য। এ হচ্ছে সে আমার আরেক বন্ধু। দেখতে পাচ্ছেন সবাই মিলে হেল্প করছে। যেগুলো পেকে গেছে গাছ থেকে বেছে বেছে নামিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন লিচুর কি সুন্দর কালার, একদম ছড়ি ছড়ি ধরে আছে। 2-1টা ডালে কাঁচা আছে, ওগুলো রেখে দেওয়া হচ্ছে। বাকিগুলো বেছে বেছে পেড়ে নেওয়া হচ্ছে। মেনে লিচু পাড়া কাজটা বাচ্চা ছেলে ভালো পারে। দেখছেন বন্ধু মোবাইলে ব্যস্ত লিচু দেখে। সবাই যে যার মতো পছন্দ মতো লিচু পাড়ছে আর খাচ্ছে। আমি এইদিকে ভিডিও করতে বেশ ব্যস্ত। দেখতে পাচ্ছেন কি সুন্দর ছড়ি লিচুর, একদম দারুণ কালার। এদিকে এক বন্ধু ধরে ধরে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি কি সুন্দর, দেখেন কালার কি সুন্দর একদম, আর সাইজও বেশ বড়। এটা হচ্ছে সে বম্বে লিচু, এর টেস্ট বিশাল। মুর্শিদাবাদের লিচু যত টেস্ট সেটা না খেলে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন কি সুন্দর ন্যাচারাল কালার, আর সাইজও বেশ সুন্দর। এখানে ভিডিওতে সেভাবে হয়তো সাইজটা বোঝা যাচ্ছে না, সাইজটা যথেষ্ট বড় আর কালার বেশ ভালো এসছে। আর এবার লিচুর বিশেষত্ব হচ্ছে যে লিচুতে এবার সেভাবে পোকা নেই বললেই চলে, যেটা লিচুর বোঠায় পোকা থাকে। এখন ওই লিচুগুলোকে ঝুড়িতে সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। সেখানে সেইগুলোকে সাইজ করা হয়, বেঁধে আবার পার্সেল করা হয়। এখানে বাগানে এসে যে যার মতো খাওয়া ফ্রি, আর বাকিটা পার্সেল করে দেওয়া হয় বাইরে বিক্রি করার জন্য। দেখতে পাচ্ছেন প্রতিটা ডাল থেকে একে একে লিচুগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে। এই হচ্ছে আরেক বন্ধু, ওরা বেশ মজা পেয়েছে লিচু বাগানে এসে, যে যার মতো খাচ্ছে ছেড়ে। দেখতে পাচ্ছেন এদিকটা মোটামুটি একটা গাছের লিচু ভাঙা বেশ কমপ্লিট। দেখতে পাচ্ছেন, দেখে মন ভরে যাবে। প্রতিটা ডালে ডালে একদম ধরে আছে লিচু। এগুলো একটু কাঁচা আছে, তার জন্য একটু সাদা দেখাচ্ছে। এগুলো একদম লাল কালার চলে আসবে কয়েকদিনের মধ্যেই। আর লিচু সিজন জানেন কিছুদিনের মধ্যেই মানে সব পেড়ে নিতে হয়, বেশি দিন থাকে না গাছে। লাল হয়ে গেলেই সব একে একে ভেঙে নিতে হয়। প্রতিটা ডালেই আছে বেশ কম বেশি, উপরে বেশি আছে, ভিডিওতে দেখানো যাচ্ছে না। দেখতে পাচ্ছেন কি হারে ধরে আছে। প্রতিটা কাজ যেন সবুজের মাঝে লাল হয়ে গেছে, দেখে বেশ ভালো লাগছে, মন ভরে যাচ্ছে। ভিডিওটা রোদের সময় করার জন্য ক্যামেরাটা একটু ঝাপসা দেখাচ্ছে মাঝে মাঝে লাইটে, বেশি লাইটে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ধরে আছে। আপনারা চাইলে এইসব বম্বে লিচু লাগাবেন। এর বীজটা একদম ছোট, খেতে বেশ ভালো। আপনারা যে কোনো জায়গা থেকে বম্বে লিচু গাছ কালেক্ট করতে পারেন, পারলে চাইলে এখানেও এসে কালেক্ট করতে পারেন। বন্ধুদের কাছ থেকে আগে থেকে বলে রাখলে বর্ষাতে চারা বেঁধে রাখে। দেখতে পাচ্ছেন কি সুন্দর, কাছ থেকে দেখাচ্ছি। এই পাশের বাগানটা একটু একটু কাঁচা আছে, পাশের গাছটা বেশ কাঁচা। দেখছেন বন্ধু কিছু বলছে, দেখেন। আমরা এসেছি পাটপাড়াতে লিচু খেতে, তৈদুলের বাড়িতে। লিচুর যা টেস্ট, আমরা লিচু খেয়েই যাচ্ছি। খাওয়ার পরে মনে হচ্ছে আর খাবো না, তারপরে দেখে মন ভরছে না, তারপরে আবার খাচ্ছি। পেট ভরছে কিন্তু মন ভরছে না, তাই আমরা বারবার খেতেই থাকছি। লিচুর টেস্ট সম্বন্ধে কিছু বলবা? এই লিচু কেমন টেস্ট? দারুণ টেস্ট। আপনারাও যদি গাছ কিনতে চান তো আপনারা এই তৈদুলের বাড়িতে আসতে পারেন পাটপাড়াতে। এবং যদি আপনারা লিচু কিনতে চান পাইকারি রেটে আপনারা লিচু পাবেন, খাওয়া ফ্রি। শুধু পাইকারি রেটে আপনারা লিচু কিনতে পারবেন, কিন্তু খাওয়া দাওয়া আপনাদের ফ্রি। আপনারা আসতে পারেন, কৃষ্ণপুর স্টেশনে নামবেন, ওখানে আপনারা টোটো ধরবেন, টোটো ধরে আপনারা চলে আসবেন এই পাটপাড়াতে। এখানে একটা প্রাইমারি স্কুল আছে, এই প্রাইমারি স্কুলের কাছে।
আপনারা শুনতে পেলেন কি বললো লিচু সম্বন্ধে, নিজে শুনতে পেলেন সেটা বললো। এটা আরেক বন্ধু। আমি আরেক পাশটা দেখাবো ঘুরে ঘুরে। দেখতে পাচ্ছেন লিচুগুলো একদম মাটি থেকেই মানে হয়ে আছে, নিচ থেকে মাটিতে ঠেকে যাবে। এই দিকের বাগানটা অনেকটা লিচু ভেঙে নেওয়া হয়েছে, আর এই সাইডটা আছে। দেখছেন লিচু কীভাবে হয়ে আছে। এদিকটা একটু কাঁচা বেশি আছে, বেশ কাঁচা আছে দিকটা। লিচুগুলো দেখাবো কিভাবে নিচ থেকে হয়ে আছে। দেখতে পাচ্ছেন ডালটা বেশ মাটিতে ঠেকে গেছে, একদম মাটিতে ঠেকে আছে, টাচ করে আছে, মাটি থেকে লিচু হয়ে আছে। যেহেতু এই দিকটা পুরোটাই বাগান, সেভাবে গরু ছাগল অত্যাচার নেই বা মানুষও সেভাবে নষ্ট করে না। যেহেতু পুরোটাই বাগান, সব দেখে খেয়ে ক্লান্ত হয়ে গেছে, তাই নষ্টও করছে না। পাখিরও সেভাবে উৎপাত নাই, পুরোটাই যেহেতু বাগান আছে। দেখতে পাচ্ছেন এদিকটা থেকে লিচু অনেকটা ভেঙে নেওয়া হয়েছে, কিছু কিছু করে আছে। আজকে আপনাদের পুরো বাগানটা ঘুরে দেখাচ্ছি। এদিকটা দেখতে পাচ্ছেন কাঁচা আছে বলে এখান থেকে ভাঙা হয়নি, কী পরিমাণে হয়ে আছে প্রতিটা ডালে। ডালগুলো পুরো ভেঙে পড়ছে লিচু থাকার জন্য। এটা বেশ কাঁচা আছে, আর কিছুদিন থাকবে, 10 থেকে 12 দিন, তারপর বাকিগুলো পেড়ে নেওয়া হয়। প্রতিটা ডালে প্রায় এইভাবেই ছিল, একে একে সবগুলোকে পেড়ে নেওয়া হয়েছে। দেখছেন কি সুন্দর, এগুলো আরও কালার আসে, পুরো লাল হয়ে যাবে গাছটা। ডালগুলো পুরো ভেঙে পড়ছে। এই লিচুর টেস্ট অনেকটাই, এর বীজটা ছোট হওয়ার জন্য এর লিচুর মানে মাংসল পদটা বেশ অনেক বড়, বেশ খেতে টেস্টি। তাই আপনারা যারা বাড়িতে খাওয়ার জন্য চাষ করবেন বা 2-1টা গাছ লাগাবেন ভাবছেন, এইভাবে গাছ লাগাতে পারেন, যে কোনো জায়গা থেকে কালেক্ট করে। লিচুর আরেকটা সুবিধা হচ্ছে, এই আম গাছটা অনেক দিন ধরে ফল রক্ষণাবেক্ষণ করতে হয় বা মাটির গাছ থাকলে জোগাতে হয়, কিন্তু লিচুটার ক্ষেত্রে বেশ সুবিধা হচ্ছে যে কিছুদিনের মধ্যেই পেকে যায়। গাছে সাইজ আসার 1 মাসের মধ্যে লিচু পেকে আবার ভাঙা শুরু হয়ে যায়, তার জন্য বেশি দিন ওয়েট করতে হয় না। আর লিচুটা বেশ লাভজনক বিজনেস বলা যায়, কেন এটা পাইকারি প্রায় 1 টাকা করে বিক্রি হয়। এই হচ্ছে আমাদের লিচু বাগান, আপনাদের সাথে শেয়ার করলাম।